বস্তা ফেলে কোনো কাজ হয় না, আমরা কোনে যাবো, রাইতে তাঙ্গের ঘুম নাই। বুক পর্যন্ত পানি হয়ে যায়, এখানে বান্দা বাইনলে পারে একটু ভালো হয়। খাড়াই ওদিকে খাড়াই এদিকে, 1 বছরে 3বার বাড়ি ভেঙেছে। গত 2 সপ্তাহ ধরে হুহু করে বাড়ছে পদ্মা নদীর পানি। রাজশাহীর গোদাগাড়ী উপজেলার নিমতলা, নগরীর পঞ্চবটী থেকে তালাইমারি, চারঘাটের টাঙ্গন ও বাঘার বিভিন্ন পয়েন্টে নেই স্থায়ী শহর রক্ষা বাঁধ। ফলে বর্ষা মৌসুমে অস্থায়ী এসব বাঁধ ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এদিকে যমুনা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় সিরাজগঞ্জের সদর, কাজীপুর ও শাহজাদপুর উপজেলার বেশ কিছু এলাকায় নদী ভাঙন শুরু হয়েছে। গত কয়েকদিনের অব্যাহত ভাঙনে ক্ষতিগ্রস্ত হয়েছে মূল বাঁধের বেশ কিছু অংশ। বগুড়ার সারিয়াকান্দি ইছামারা 1 কিলোমিটার এলাকা জুড়ে ভাঙন ভয়াবহ আকার ধারণ করেছে। এতে নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে ফসলি জমি। এছাড়া চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা দেবীনগর এলাকায় ভাঙনে আতঙ্কিত নদীপাড়ের মানুষ। পোকামাকড় ঢুকে যায়, থাকতে পারি না, এই বুক পর্যন্ত পানি হয়ে যায়, এখানে বান্দা বাইনলে পারে একটু ভালো হয়। আমাদের ঘর বাড়ি নিয়ে দেখা যায়, আমরা বাল বাচ্চা নিয়ে আপনার ঘুমিয়ে আছি, দেখা যায় আপনার নিয়ে চলে গেল। বান দেয় না, বহুদিন থেকেই তো দেয় না, ওদিকে দেওয়া হয়েছে, ওদিকে দিছে সব, আমার এখানে বাদ আছে। পানি অনবর যদি উপযোগ হয়ে কাজটা আঙ্গের করে, তাহলে আঙ্গের হয়তো এখানে একটু আশ্রয় আমরা পাইতে পারি। খাড়াই ওদিকে খাড়াই এদিকে, 1 বছরে 3বার বাড়ি ভেঙেছে। বিভাগের মধ্যে নদী তীরবর্তী জেলাগুলোতে ভাঙন ও বাঁধ চরম ঝুঁকিতে থাকা সত্ত্বেও স্থায়ী বাঁধ নির্মাণে কাজ করছে না পানি উন্নয়ন বোর্ড। 2-1টি পয়েন্টে লোক দেখানোর জন্য বালুভর্তি জিওব্যাগ ফেলা হলেও তা কোনো কাজে আসছে না। বহু বছর ধরে এই জায়গাটায় কোনো মেরামত হয় না, কোনো বাঁধও নাই। বারবার আমরা পানি উন্নয়ন বোর্ডকে বলছি, মানে আমরা তো এককভাবে অনেকজনভাবে বলি, কিন্তু আমাদের জন্য কোনো ব্যবস্থাই নিচ্ছে না। বস্তা ফেলে কোনো কাজ হয় না, আমরা কোনে যাবো, রাইতে তাঙ্গের ঘুম নাই। মানে 4 করে বস্তা ফালায় আর চলে জায়গা, আর এদিকে ঘর দুয়ার আপনার টাইনার সুবার পাই না। এ অবস্থায় ঝুঁকিপূর্ণ স্থানগুলো চিহ্নিত করে দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়া হবে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। নদীর যে আমাদের বাঁধের বাইরের অংশগুলো এটা ভেঙে গেছে এবং ভাঙন প্রবণ ওই এলাকা। আমরা সবসময় ওখানে নজরদারি করতেছি এবং লাঞ্চিং এখন যেখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে সঙ্গে সঙ্গে আমরা জিও ব্যাগ ডাম্পিং করতেছি। ইতিমধ্যে আমাদের বেশ কিছু জায়গায় আমরা জিডি করেছি, অনেকটাই কমে গিয়েছে। তারপরেও যে বিচ্ছিন্নভাবে 2-1টি ঘটনা আছে, সেটা আমরা সাথে সাথে জেলা প্রশাসনের সমন্বয়ে কাজ করে থাকি। প্রকল্পটা বাস্তবায়ন হলে কামালপুর এলাকায় যে ভাঙন প্রবণ 4 কিলোমিটার এলাকা রয়েছে, সেটা পুরোপুরি ভাঙনমুক্ত হবে বলে মনে করি। বিভাগে ঝুঁকিপূর্ণ প্রায় 250 কিলোমিটার নদী তীরের মধ্যে 120টি স্থানে 2000 কোটি টাকা ব্যয়ে স্থায়ী বাঁধ নির্মাণের জন্য একটি প্রকল্প মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী।